উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতি সালাতি তুলফিতি মায়া সিদ্দাতি তাকবীরাতে ফাদলুল্লাহি তাআলা ইক্তিদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা যিকির কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যেমন আমরা নিয়ত করি নামাজের সময় আল্লাহু আকবার, এই তালিম আমরা এখানে কি বলবো? সানা পড়তে হবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এতটুকু বলা হয়ে যাবে। তারপর আবার ইমাম সাহেব কি করবে? আবার তাকবীর বলবে আল্লাহু আকবার। আপনি কান পর্যন্ত হাত তুলবেন, ছেড়ে দেবেন। আসমান থেকে আপনার তাকাতে লাগবে না, খালি হাত তুলবেন আল্লাহু আকবার, হাত ছেড়ে দেবেন। আবার আল্লাহু আকবার, হাত তুলবেন কান পর্যন্ত, আবার ছেড়ে দেবেন। আবার একবার তাকবীর হবে আল্লাহু আকবার, হাত তুলবেন, ছেড়ে দেবেন। তারপরে আবার তালিমা বাঁধবেন। তালিমা বাঁধার পরে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, তার সাথে আরেকটা সূরা মেলানো হবে। মেলানোর পরে যেমন আমরা রুকুতে যাই, নামাজে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়ি বা জুম্মার নামাজও পড়ি, সকলে আমরা জানি যে রুকু সিজদা করতে লাগে। তেমনি করে আমরা যখন রুকুতে যাব তখন কি করব? আল্লাহু আকবার বলা হবে, ইমাম সাহেব বলবে, আপনারাও সাথে সাথে আল্লাহু আকবার বলবেন। এখানে আমরা রুকুর তাকবীরটা পড়ব তিনবার কমসে কম। যতক্ষণ ইমাম সাহেব থাকবে ততক্ষণ আমরা থাকব সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা। আপনারা পিছনে বলবেন রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। বলার পরে সিজদাতে চলে যাওয়া হবে। সিজদাতে গিয়ে সিজদার তাসবিহ যে আছে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, কমসে কম আপনাকে তিনবার পড়তে হবে। এখন জামাতের সাথে আমরা যখন পড়ব, ইমাম সাহেব যতক্ষণ থাকবে আপনারা ততক্ষণ ভিতরে দুবার হোক, পাঁচবার হোক, সাতবার হোক, যতক্ষণ আপনারা সময় পাবেন ততক্ষণ বলবেন। তারপরে আবার কি হবে? ওই সিজদা হওয়ার পরে এক রাকাত হয়ে যাবে। হওয়ার পরে আপনি কি করবেন? আবার ইমাম সাহেব আল্লাহু আকবার বলে খাড়া হবে। যেমন আমরা প্রথমে নিয়ত করেছিলাম খাড়া হয়ে, তেমনি